ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সানিয়া, আমি ঘুরতে ভালোবাসি তোমাদেরকে সাথে নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি এখন এই হোস্টেল থেকে চেক আউট করলাম। চেক আউট করে আমি সেটা চলে যাব এখন দ্য জঙ্গল ক্লাব। জঙ্গল ক্লাবে একটা খুব ভালো সুন্দর ভিউ আছে, খুব সুন্দর জায়গা আছে। ওখানে জানি খুব এক্সপেন্সিভ, কিন্তু অত টাকা তো আমি ওখানে তো স্টে করতে পারবো না। তাই ওখানে গিয়ে আমি ওখানকার ভিউ পয়েন্টটা নেবো, আর ওখানে কত টাকায় কি কত খাবার পাওয়া যায়। অ্যাটলিস্ট ওখানে যাওয়ার জন্য 500 টাকা, 500 ভাগ তোমাকে দিতেই হবে। ব্রেকফাস্ট করবো, আজকে আমি ওখানে ব্রেকফাস্ট করবো। এখন 9:35 হচ্ছে, 10টায় আমার ওখানে বুকিং আছে টেবিল। তো আমি শুধু ভিউ দেখানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য জঙ্গল ক্লাবে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমি এখন এখান থেকে হোস্টেল থেকে বেরিয়ে পড়লাম জঙ্গল ক্লাবের দিকে। অনেকক্ষণ ট্যাক্সিতে অপেক্ষা করলাম, ট্যাক্সিতে কিছুই না, এখানে আমাকে অপর ঘাট দিচ্ছে, অনেক কমের মধ্যে আমাকে ছেড়ে দিচ্ছে। তো গ্র্যাব ট্যাক্সি আমি বুক করেছিলাম, গ্র্যাব ট্যাক্সিতে করেই চলে যাচ্ছি। চলো দেখা হচ্ছে। বন্ধুরা, আজকে আমি তোমাদের নিয়ে চলেছি এক স্বপ্নের মতো জায়গায়, যার নাম হলো দ্য জঙ্গল ক্লাব। থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপে অবস্থিত এই জঙ্গল ক্লাব প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক বিলাসিতা, আর এখানে যেতে হলে কিভাবে টিকিট বুক করবে, কি করে যাবে, সবকিছু ডিটেলস এই ভিডিওতে রইল। বন্ধুরা, আবার মাটিতে বসে পড়েছি, পাহাড়ের উপর উঠতে পারছি না। কালকে এতটা চড়েছি, আজকে আবার চড়ছি, সত্যি খুব কষ্ট হচ্ছে। রাস্তাটা দেখো, পুরো উপর থেকে নিচে লাগে, দিনে উপরে ওঠা, একদম উপরে, হাতটা আবার কাঁপছে। আমি পৌঁছেছি দ্য জঙ্গল ক্লাব। এটা হলো মেন, এখানে সব পুরো ডিটেলসটা দেওয়া আছে, মেনু দেওয়া আছে, থাই ফুড। অ্যান্ড এটা হলো রিসেপশন। হ্যালো অ্যান্ড হাই সাদিকা। তো এটা পুরোটা, এখানে বুকিং সবকিছু হয়। এখানটাতে সবকিছু আছে। ওই দিকটাতে ওপাশটাতে গেলে আমরা মানে পা এমনি ব্যথা ছিল, আরো ব্যথা হয়ে গেছে আজকে। আর ভেবেছিলাম আসবো, এসেছি। যেটা আমি জিদ করি সেটা আমি ডেফিনেটলি করি। তোমাদের দেখাবো বলেছি, ঠিক আছে আমি দেখাবো। এখান থেকে হলো মেইন এন্ট্রি। সামনে আছে এখানে জঙ্গল ক্লাব। জঙ্গল ক্লাবে যখন তোমরা আসবে, মোটামুটি আমি পেন্সিল বুকিং করেছিলাম, তো পেন্সিল বুকিং এর সময় 200 টাকা ওদের দিতে হয়। তো আমি সেটা জানি না, সমাজে বুক করেছিল, ও জানতো না সেটা, বা ওরা এখানে বলেও নি যে 200 টাকা রিকমেন্ড আছে বা তোমাদের দিতে হবে, সেরকম কিচ্ছু বলেনি। তো আজকে যখন আমি নিচে আসলাম, নিচে লেখা ছিল দ্য জঙ্গল ক্লাব, কন্ট্যাক্ট দিস নাম্বার। তো ওইটা কন্ট্যাক্ট করলে ওরা ওপরে এসে ওদের মানে গাড়ি আসবে পিকআপ পয়েন্ট থেকে, ওখান থেকে ওই পয়েন্ট থেকে ওরা ভেতরে নিয়ে আসবে। কারণ একদম উপর দিয়ে এরকম পাহাড় কেটে তৈরি করা হয়েছে, পুরো চড়াওটা অনেক উঁচুটা, চলাটা খুব চাপ, নিচে নামাটা ইজি হয়ে যাবে, ইজিলি নেমে যেতে পারবে। বাট উপরে ওঠাটা ভীষণ টাফ। কালকে এমনি পা ব্যথা, আরো আজকে পা ব্যথা হয়ে গেছে। গাড়ি ড্রাইভারটা ছিল সত্যি খুব ভালো, ওকে দিয়ে আমি দুবার আমার লাগেজ, 2টো ব্যাগ আমি আলাদা আলাদা করে পাঠিয়েছি। তারপরে আমাকে নিতে এসেছে, যখন আমাকে নিতে এসেছে তখন গাড়ি এসেছে। এখন গাড়ি এসে গেছে, নাও করতে পারবো না। तो बाइक ड्राइवर के बोलम, दादा तुम मेरे पीछे पीछे आओ। तो मेरे पीछे पीछे आए। बहुत अच्छा था ड्राइवर, सच में लवली पर्सन। ভেতরে এন্ট্রি সত্যি খুব সুন্দর বন্ধুরা, সত্যি খুব সুন্দর। কালকে অত সুন্দর, অত কষ্ট করে উপরে ওঠার পর খুব সুন্দর ভিউ দেখতে পেয়েছি। আজকেও এখানটাতে দেখো খুব সুন্দর ভিউ, সব রেড 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 রেড, সবকিছু রেড রেড করা। সামনেও আছে। চারপাশে শুধু সবুজ আর সবুজ, সমুদ্র, পাহাড়, নীল আকাশ, সবকিছু একটা স্বপ্নের মতো অপূর্ব দৃশ্য। এখান থেকে তোমরা কোহ সামুই আইল্যান্ডের পুরো নজরটা দেখতে পাবে, বিশেষ করে সূর্যাস্তের সময়। সে অপূর্ব দৃশ্য। জঙ্গল ক্লাবে রয়েছে একটি সুন্দর রেস্টুরেন্ট। তোমরা চাইলে এখানে স্টেও করতে পারো বা এখানকার
স্পেশাল থাই ফুডও তোমরা খেতে পারো। তোমরা জঙ্গল ক্লাবে আসতে চাইলে এখানে ট্যাক্সি বাইক বা কারও অ্যাভেলেবেল আছে, তবে জঙ্গল ক্লাবে জিপও অ্যাভেলেবেল আছে, যদি তোমরা পারো সেটাও তোমরা ইউজ করতে পারো। সঙ্গে থাকবে এক কাপ গরম কফি বা একটা চিল্ড ককটেল। তারপর পাখির ডাক শুনে বাতাসের হাওয়াতে নিজেকে নিজে একদম হারিয়ে ফেলবে স্বপ্নের দুনিয়াতে। ওই দিকটা যাবো, আগে কিছু একটু খেয়ে নেই, তারপর তোমাদের সাথে কথা বলবো। খিদেও পেয়েছে, আমি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি। স্পেশাল লবস্টার 2250 baht. This is the restaurant. Oh my god, oh my god. দেখো বন্ধুরা, ভিউ দেখো, ভিউ দেখো, পাগলা হয়ে যাবে। পাগলা খাবে কি, যাচ্ছে মরে যাবে। দেখো কি সুন্দর ভিউ। এত কষ্ট করে পড়ো, কষ্টের ফল একদম সাকসেস হয়েছে। Red and orange combination. A pool area. Sorry? Okay. ওখানে অ্যালাউ করছে না, বলবে ওখানে শুধু গেস্টের জন্যই আছে সুইমিং পুল। দূর থেকে দেখে নাও তোমরা, কাছে আমাকে অ্যালাউ করলো না। এখানে আসলাম, কিছু তো খেতে হবে। এখন লাঞ্চ টাইম, অলরেডি ব্রেকফাস্ট টাইম হয়ে গেছে, এখন 11:30। কাজ করছিস না নাকি? হ্যাঁ, সরি, 11টা বেজে 11 মিনিট হয়েছে। তো এখন কিছু অন্তত ব্রেকফাস্ট তো শেষ হয়ে গেছে, এখন কিছু লাঞ্চ করে নেবো, কারণ আমাকে আবার 3:30-র মধ্যে ফেরিতে ঢুকতে হবে, মানে যেতে হবে 3:30, মানে 3টের মধ্যে আমি ঢুকতে চাইছি, লেট হতে চাইছি না। আর পায়ে এমনি ব্যথা, তো লাগেজ নিয়ে একটু আস্তে আস্তে হাঁটবো, তা তাড়াতাড়ি বেরিয়ে যাবো। 1টা নাগাদ এখান থেকে বেরিয়ে যাবো, তাহলে 2টো 2:30-র মধ্যে আমি মোটামুটি পৌঁছে যাবো। তো আমি এখন এখানে একটু লাঞ্চ করে নেই, কারণ ফেরিতে গিয়ে আমি লাঞ্চ খুব খিদে পেয়ে যায়। তো ফিলহাল দেখছি কি কত টাকার কি পড়বে জানি না, মোটামুটি কি কি অর্ডার আছে। বাবা রে, কি দাম একটা! এখানে থাকতে গেলে মোটামুটি 50 ঘরের করতে হবে দাদা, কি দাম গো। দেখি কি একটা কিছু একটা অর্ডার করতে হবে, কিছু একটা খেতে হবে, তাই না? আমি হোয়াইট সস পাস্তা অর্ডার করেছি, একটা ওয়াটারমেলন জুস অর্ডার করেছি, একটা ওয়াটার বটল অর্ডার করেছি। মোটামুটি 320, আর ওয়াটার বটল জানি না, আর 120 জুস, তার মানে 440 টাকা শুধু জুস আর খাবার এসছে। জলটা কত দেবে জানি না।
যাচ্ছি, 12টা বেজে গেছে, 12:16 হয়ে গেছে। তো এখান থেকে বেরিয়ে সিধা চলে যাব আমি ফেরিতে, কারণ বোর্ড আছে আমার। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বারোটা হয়ে গেছে, অনেকক্ষণ, 12টা বেজে গেছে। তুমি রেস্টুরেন্টে আসো বা তুমি হোটেলে স্টে করতে আসো, এখানে স্টে করার জন্য অনেকগুলো ছোট 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 কটেজ আছে, খুব সুন্দর। ওদিকটা একটা ঘরের মতো আছে, খুব সুন্দর, মানে গ্রিনারি দিয়ে গাছপালা দিয়ে সব সাজানো, আর মানে বিচুলি আছে, বিচুলি দিয়ে পুরো সামনেটাতে ভরা, খুব সুন্দর খুব সুন্দর। আলটিমেটলি খাওয়ার ভালো, থাকা জায়গা ভালো, বিকালে ঘুরতে পারবে এখানে, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে আসলে তোমরা এখানে বাচ্চাদের সাথে খেলতে পারবে, সবকিছু হোটেল এখানে ভালো আছে। আর যদি তোমরা অনলাইনে বুক না করো, পেন্সিল বুক করো, তাহলে আমার মতো আবার উপরে হেঁটে আসতে হবে, ওলা বাইক ট্যাক্সি বাইক নিয়ে ডবল ডবল করে লাগেজ নিয়ে আসতে হবে। তো তার থেকে বেটার হলো তোমরা আগে অনলাইনে বুক করে নেবে, না বুক না করলে রুমও পাবে না, রুমের অ্যাভেলেবল হবে না। তো যাই বুক করো, রেস্তোরাঁ চাই আর রুম চাই, যাই বুক করো না কেন, এখানটাতে এসে আগে অনলাইনে আগে বুক করে কনফার্ম করে নেবে পেমেন্ট দিয়ে, তারপর এখানে এসে স্টে করো। সত্যি খুব ভালো জায়গা, খুব ভালো। এসে তোমরা ভালো শান্তি পাবে। হ্যালো, এসে তোমরা এখানে অনেক রিল্যাক্স হতে পারবে। সামনে সুইমিং পুল আছে, সুন্দর ভিউ আছে, খাওয়ার ভালো আছে, সবকিছু ভালো। তো চলো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাই, 12:30টা বাজে। চলো দেখা হচ্ছে ফেরিঘাট। জঙ্গল ক্লাব ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ এখান থেকে আমি বেরিয়ে যাব, ওখান থেকে আমার ফেরি ধরতে হবে, 3টের মধ্যে আমাকে পৌঁছাতে হবে। এখান থেকে কতটা দূর আমি জানি না, তো গাড়িকে বলেছে গাড়ি 10-15 মিনিট অপেক্ষা করতে বলেছে, নিচে আমাকে পয়েন্টে ছেড়ে দেবে, ওখান থেকে আমি বুক করে তারপরে আমি ট্যাক্সি বাইক নিয়ে ওখান থেকে চলে যাব সিধা ফেরিতে। তো চলো দেখা হচ্ছে ফেরিতে গিয়ে। যখন সিটি থেকে আসবে তা এখানে এসে ট্যাক্সি বাইক হোক, কার যদি হয় কার উপরে চলে যাবে, বা ট্যাক্সি বাইক আসলে এখানটাতে তোমাদের মেন পয়েন্ট আছে, আর এখানে দেখো লেখা আছে দ্য জঙ্গল ক্লাব পিক আপ পয়েন্ট, প্লিজ কল, ওয়েলকাম টু জঙ্গল ক্লাব। এই পয়েন্টটা হলো ওদের মেন পয়েন্ট, এখান থেকে তোমাদের পিক করা দেবে। এরকম ট্যাক্সি বাইক আসলে, গাড়ি যদি তোমরা বুক করো, গাড়ি তো ডাইরেক্ট উপরে চলে যাবে, আর যদি গাড়ি না বুক করো, যদি ট্যাক্সি বাইকে আমার মতো আসো, তাহলে এরকম হেনেস্তা হতে হবে, মানে ওদের ফোন করতে হবে। যদি বুকিং পেন্সিল বুকিং থাকে তাহলে হেনেস্তা হতে হবে, আর যদি কনফার্ম বুকিং থাকে তাহলে কোনো প্রবলেম নেই, ডাইরেক্ট উপরে ওদের ফোন করবে, ফোন করে ওরা এসে তোমাদের পিক করে নিয়ে যাবে। দিস ইজ দ্য পয়েন্ট। Looking for Sania? Sania. Yes. Yeah. Okay. অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, তাও প্রায় 20 মিনিট। বসার পর একটা ট্যাক্সি ব্যাগ পেয়েছি, ট্যাক্সি ব্যাগ পেয়ে এখন সিধা চলে যাচ্ছি ফেরিঘাট। 2-3টে বুক করেছিলাম ক্যাব থেকে, বাট ওরা বললো অনেক দূরে, আমি এত দূরে যাবো না, তাই ওটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে এটাকে করে দিতে চলেছি। এত উঁচু রাস্তাটা কেউ ওই বাইক নিয়ে এখানে আসতে চায় না, মানে বিশাল। আমাদের বোর্ডিং চালু হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বোর্ডের দিকে, ওইদিকে সামনে সোজা কোথাও যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। চলো এবার তোমরা আমার সাথে কোথাও চলো। সবাই দাঁড়িয়েছে, এখনো লাগাইনি, বোর্ড লাগাইনি, লাগানো হবে 4:45 বাজে, 15 মিনিট পর স্টার্ট হবে। কোথাও সামনে যে বোর্ডটা, এটাই আমাদের বোর্ড।
ট্রেনের মানে এত জোরে জোরে চলছে, কিছু শুনতে পাচ্ছি না, শুধু জোরে আওয়াজ হচ্ছে। ভিউটা খুব সুন্দর ছিল, অল্প ভিউ নিতে পেরেছি। এত হাওয়া চলছে তেজ, মানে আমি ধাক্কাতেই দিচ্ছে হাওয়াতে। কিছুক্ষণ আমাদের পৌঁছে যাবো, 5টা 5:30 মধ্যে পৌঁছে যাবো। পৌঁছে তারপর তোমাদের ওটা পুরো দেখাবো, ঠিক আছে বন্ধুরা? ওয়েলকাম টু কোথাও। হ্যাঁ, আমি পৌঁছে গেছি কোথাওতে। কোথাও ওখান থেকে ভিডিও করতে পারিনি, যার জন্য ভীষণ ছোট রাস্তা ছিল, খুব ছোট রাস্তা। ওখান দিয়ে আসা যাওয়া খুব চাপ ছিল, অনেক ভিড় ছিল আজকে। সবাই শেয়ার ট্যাক্সিতে করে চলে যাচ্ছে, এটাও রেস্টটাও খুব ছোট। আমি এখনো আমার হোস্টেলে অ্যাড্রেস দেখাইনি, ওখানে সব শেয়ারিং ট্যাক্সি আছে, স্টেশনগুলো ওপেন আছে, সেগুলো সব শেয়ারিং ট্যাক্সি। তো সবাই যাচ্ছে, সবাই সবার অ্যাড্রেস দেয় না, আমি তো আমার অ্যাড্রেস জানি না। তো ড্রাইভারকে অ্যাড্রেস দেখিয়ে তারপর আমি ওখান থেকে বসে পড়বো। এখানে খুঁজে পেলাম না, এইভাবে এখন এখান থেকে যাচ্ছি। একজন বললো যে 150, যেখানে ওই গাড়ি ভাড়া 150 ভাট, তো সেটাতেই যাচ্ছি শেয়ার ট্যাক্সিতে। যদি এটা ম্যাপটা দিয়ে দিত, ম্যাপের দ্বারা আমি হেঁটে হেঁটে চলে যেতাম। জানি না কোথায় আছে, ম্যাপটা না আসাতে সত্যি খুব চাপ হয়ে যায়। ম্যাপটা থাকলে শুধু ভালো হয়। অনেক ঘোরার পর অ্যাটলিস্ট আমি আমার হোস্টেলটা পেলাম। পায়ে আবার ব্যথা পেয়েছে গাড়ি থেকে নামতে গিয়ে, চোটের পর চোট লেগে যাচ্ছে। দ্বিতীয় কথা হলো, একটা নামের হোটেলে, আমার হোটেলটার নামে কোথাও হোস্টেল, সেই হোস্টেলটার নামে 4খানা এখানে হোস্টেল আছে। 4খানা হোস্টেলকে প্রথমে যে ড্রাইভার আমাকে ড্রপ করলো, যে 150 ভাট চেয়েছিল, তাকে আমি 150 ভাট দিয়ে নেমে গেছিলাম। সেখানে গেলাম, সেখানে বলছে না আমার নামে, সানিয়ার নামে কোনো বুকিং নেই। সেখান থেকে বেরোলে অন্য জায়গায় গেলাম, আবার সেখানেও বললো না এই নামে এখানে নেই। আবার একজনের কাছে গেলাম, সেখানেও বললো না এই নামে নেই। তারপর আমি অনেক কষ্ট করে লোককে জিজ্ঞেস করে এই হোস্টেলটাতে পেয়েছি। পেয়ে আমি এখন জাস্ট হোস্টেলে ঢুকলাম। বাইরে আমার লাগেজ রেখেছি, ওরা ভেতরে ঢুকে নিয়ে গেল। এবার আমি ঢুকবো, ফ্রেশ আপ হবো, আর হোটেল রুমগুলো তোমাদের আমি দেখাচ্ছি। কোথাও হোস্টেলের নামে অনেকগুলো হোস্টেল আছে, শুধু এটা হাইক টাইম লেখা আছে, এটার জন্য এইটা আলাদা। আর বাকি কোথাও হোস্টেল অনেকগুলো আছে। আর এই দিকটাতে সামনে ওইখানে আছে, এখানটাতে নিচে পুরো আমাদের লেডিস আছে, আর উপরে পুরো বয়েজ আছে। বয়েজের জন্য আমাদের অ্যালাউ নেই। আর শপিং সেন্টার যেটা আছে, একটা কাপড়ের শপিং সেন্টার আছে, জল আছে 24 আওয়ার্স ফ্রি, ওটা অ্যালাউড আছে। তারপরে আমাদের অ্যালাউ নেই। আর ছেলেদেরও এখানে ভেতরে অ্যালাউ নেই, শুধু বাইরেই থাকতে হবে। এটা হলো, এখানে সামনে বসে কেউ ড্রিঙ্ক করতে পারবে। এটা রিসেপশন 2nd ফ্লোরে আছে আমাদের, আমিও 2nd ফ্লোরে গিয়েছিলাম। এটা আমার রুমে, জাস্ট লাইট কালার করছে। এখানে এসব লেখা আছে, সেক্স করা মানা, স্মোক করা মানা, কোনো কিছু খাওয়ার মারামারি, চুপ করে থাকতে হবে, বেশি কথা বলতে পারবে না, একদম সাইলেন্ট। আউটসাইডার কাউকে অ্যালাউ করা যাবে না। এটা হলো আমার বেড। এটা হলো আমাদের ওয়াশরুম। বাইরে এখানে জামা কাপড় মেলার জায়গা আছে, এখানে জামা কাপড় ধুতে পারবে, একটু শাওয়ারের জায়গা আছে, এখানে জামা কাপড় ধুতে পারবে এই জায়গাটাতে, ওয়াশ মেশিনে। এটাই আমাদের রুম। আমি এখন ফ্রেশ আপ হয়ে যাবো। ফ্রেশ আপ হয়ে এখন একটু ডিনারের জন্য বেরোবো, 7:30 বাজে। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম, আর আমি করবো না, কারণ শরীরটা সত্যি খুব খারাপ, কালকে থেকে খুব টায়ার্ডনেস যাচ্ছে। তো আজকে স্নান করে ফ্রেশ হয়ে আজকে খেয়ে দিয়ে ঘুমাবো। আবার দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ব্লগ, নতুন জায়গা নিয়ে। থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, সুস্থ থাকো, সুস্থ রাখো, বাই।